खुदा की कसम बहुत प्यार करते हैं तुमको सनम। বাংলাদেশ থেকে আমি কই যাইছি বিয়ানি বাজার ওই কিতাব ফুটাবো কোনো খানো নাই বা এমনি কইয়া দরজাল বার হইলে তোমরা রংটা কি বার হইছো কিতাব ফুটাবো কইয়া না এমনি কইয়া। বাসস্ট্যান্ডি সাহেবের একটি কথা আমার বারবার মনে পড়ে, কারণ বিগত কিছুদিন আগে উনি বলেছিলেন হয়তো কোনো না কোনো দিন বাংলাদেশ থেকে দাজ্জাল বের হয়ে আসতে পারে। বর্তমান বাংলাদেশের কিছু কিছু আলিম উলামাদের যে কালচার, প্রথমে আমরা একটা ভিডিও শুনি। মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব হারিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না, কিয়ামতের আগে এমন অবস্থাটি হয়ে যাবে। আপনাদের সবার সুপরিচিত মৌলানা তারিক মনোয়ার সাহেব কত বড় একটা বেয়াদব, মসজিদ নববী নিয়ে কত বড় একটি কথা বলছে। সে আবার কিসের আলিম? তার এই বক্তব্যকে কেন্দ্র করে আমি বলতে চাই, তাকে তারিক মনোয়ার না বলে তাকে তারিক জানোয়ার শিরোনাম দেওয়া উচিত। তার পরবর্তী আরেকটা বক্তব্য শুনে আসি। তিন নামে কোন স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। আমরা কোনো সময় স্লোগান দিয়ে থাকি, নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ। মৌলানা তারিক মনোয়ার সাহেব বলছেন স্লোগান হবে শুধু আল্লাহ তাআলার, কোনো মানুষের নামে কোনো স্লোগান হবে না। মনোয়ার সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আমি বলতে চাই উনি কত বড় একজন মাতাল। তার পরবর্তী একটি ভিডিও শুনলে নিশ্চয় আপনারা বুঝতে পারবেন। আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম, এনটিভিতে, এটিএন বাংলাতে, জাতীয়ভাবে অনেক গানের বিচারক ছিলাম। ও যেটা গাইছে ওটা আমার গান। কারণ গানের দুটি জিনিস হলো মেইন, একটা হলো সুর, তাল এবং উচ্চারণ। উচ্চারণ যার খারাপ, সে যত ভালো শিল্পী হোক, সে ডিসকোয়ালিফাইড। আইকে যাবি সঙ্গে আমার। बहुत प्यार करते हैं तुमको सनम कसम चाहे ले लो खुदा की कसम बहुत प्यार करते हैं तुमको सनम। মনোয়ার সাহেবের মুখ থেকে নিশ্চয় আপনারা শুনতে পেরেছেন উনি একজন গানের বিচারক ছিলেন। উনি তো আসলে ফতোয়া দিবার কোনো কথাই আসে না। সে কিভাবে তার গানের সুর মিলাবে সেটা নিয়ে সে ব্যস্ত থাকার কথা, সে তো ফতোয়া দেওয়ার কোনো কথা নয়। এখন তার পরবর্তী আরেকটা বক্তব্য শুনি। আমার দয়ারে নবীরে, আমার মায়ারে নবীরে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস। লিখবা, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। শুনছেন আপনারা? কোথায় কোরআন শরীফের আয়াত আর কোথায় তাফসির? সে বলছে বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। উনি কোন শব্দ দিয়ে আবার কোন শব্দ বুঝাচ্ছেন? কোথায় বাদশা আর কোথায় বাদশা? সে বলছে বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস, কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। মনোয়ার সাহেব, আপনাকে আমি বলতে চাই ভালোভাবে কোরআন শরীফের আয়াতের তাফসির করো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বাদশা শব্দ ব্যবহার করেন নাই। এখানে বাদশা বলছেন, বাদশার অর্থ কি আগে বুঝতে হবে। এই বাদশা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে আল্লাহর পাকড়াও যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে পাকড়াও করবেন, খুব ভয়াবহ পাকড়াও করবেন, আমাদেরকে যে সময় ধরবেন খুব মজবুত আকারে ধরবেন, আমাদেরকে যে সময় পাকড়াও করবেন খুব মজবুত আকারে পাকড়াও করবেন। আল্লাহর পাকড়াওটা হবে খুব মজবুত আকারের। বাদশা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও বুঝাচ্ছেন। হায়রে তাফসির, হায়রে তাফসির, ভালোভাবে পড়াশোনা করো। মনোয়ার সাহেবের পরবর্তী আরেকটা বক্তব্য শুনে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স।
পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। উনার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি উনি বলছেন সে একজন ফুটবল খেলোয়াড়, সে ইংল্যান্ডে গিয়ে লিগে ফুটবল খেলেছে। আমরা সব সময় দেখতে পাই উনার কথার মধ্যে এবং উনার কাজের মধ্যে কোনো ধরনের কোনো মিল নেই। উনি বলছেন নারায়ে রিসালত, এটা একটা ফালতু স্লোগান। আমরা মনে করি উনি একজন ফালতু। উনার আরেকটা ভিডিওর ক্লিপ শুনে আসি। জনাব ট্রাম্প, তিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। জনাব ট্রাম্প, হাদিসের মধ্যে এসেছে তারাম, উনার কথাও হাদিসে এসেছে। উনি যে কোন দোকানে গিয়া যে ডেট ওভার গাঞ্জা কিনছে, আমি মনে করি গাঞ্জা কেনার সময় আপনারা সর্বপ্রথমে গাঞ্জার ডেটটা দেখা জরুর। এখন তার পরবর্তী আরেকটা ভিডিওর ক্লিপ শুনে আসি। আব্দুর রহমান আস-সুদাইস, এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান? বলছে 87, আর রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। আব্দুর রহমান আস-সুদাইস অত্যন্ত ক্লোজ ওনার পরিবারের সঙ্গে। সব সময় উনি ওনার ভগ্নিপতির বাসায় আসে। মৌলানা মনোয়ার সাহেব কত বড় একজন মিথ্যাবাদী, এত বড় একজন আলিম হয়ে ওনার মুখে এরকম মিথ্যা কথা বর্তমান সমাজে শোভা পায় না। এত বড় একজন আলিম হয়ে কিভাবে উনি এত বড় বড় মিথ্যা কথা বলে? তার পরবর্তী আরেকটা ভিডিওর ক্লিপ শুনে আসি। টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি, আজকে বলে ফেললাম ফট করে। এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। হজরত মৌলানা মনোয়ার সাহেব শেষ বোর্ডের 3 বারের শ্রেষ্ঠ টিচার ছিল, কিন্তু আজকে হুট করে বলে ফেললো তার পরিবারও জানে না। তার এই কথা শুনে হাসবো না কাঁদবো? এত বড় একজন আলিম হয়ে উনি কোথায় কোথায় মিথ্যা কথা বলে। এত বড় একজন আলিমের মুখে এত বড় বড় মিথ্যা কথা। এখন তার পরবর্তী আরেকটা ভিডিওর ক্লিপ শুনে আসি। সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড, আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। কত বড় বিল গেটস, আইফোন কোম্পানির মালিক মিস্টার স্যামসাং। দেখা হয়েছিল মনোয়ার সাহেবের সঙ্গে আইফোন কোম্পানির মালিক মিস্টার স্যামসাং ওনার টয়লেট রুমে, ওনার বাথরুমে দেখা হয়েছিল মনোয়ার সাহেবের সঙ্গে। চিন্তা করছেন আপনারা উনি কত বড় একজন চাপাবাজ? উনি যদি ওয়াজের স্টেজে বসে এরকম মিথ্যা কথা বলে, তার ফতোয়াটা সমাজে কিভাবে গ্রহণযোগ্য হবে? আমার মনে হয় সে একজন জগৎ বিখ্যাত মিথ্যাবাদী। তার পরবর্তী আরেকটা ভিডিওর ক্লিপ শুনে আসি। কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আমি এরকম পাইছি বহু মক্কেল, বাচ্চা নাই, কোরআন শরীফ দিয়ে ফু দিলাম, আল্লাহ তাকে সন্তান দিল, আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি বললাম, এই তুই না বাচ্চা ছাড়া ছিলি? কই যে চাচা পানি দিছিলেন না, আল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তো হাদিয়া কই? কই হাদিয়া তো চান না, হাদিয়া দিয়ে যাবি, নইলে বদদুয়া দিয়া। এত সহজ নাকি বেটা? আপনি হাদিয়া নেবেন? কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। কোরআন শরীফ পড়ে যদি আপনি কাউকে ঝাড় ফুঁক দেন তাইলে সেটা জায়েজ আছে, কিন্তু আপনি কাউকে ডিমান্ড করতে পারবেন না যে 10 কোটি টাকা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি কোরআন শরীফ বিক্রি করতে পারবেন না। কোথায় পেয়েছেন আপনি যে কোরআন শরীফ পড়ে ফু দিয়ে আপনি মানুষদেরকে ডিমান্ড করবেন? সেটা কি একজন আলিমের পরিচয়? কোরআন শরীফ বিক্রি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নাজিল করেন নাই। এই রকম চাপাবাজি কোথায় পেয়েছেন আপনারা যে কোরআন শরীফ পড়ে 10 কোটি টাকা খাও হালাল, কোরআন শরীফ পড়ে ঝাড় ফুঁক দিয়ে মানুষকে ডিমান্ড করবেন? কোথায় পেয়েছেন আপনারা? এই সমস্ত জগৎ বিখ্যাত মিথ্যাবাদী আলিম থেকে সাবধান। যারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে, কোথায় কোথায় মিথ্যা বলে, এদের ফাতোয়া কিভাবে সমাজে গ্রহণযোগ্য হবে? আসলে এরা হচ্ছে আলিম নয়, এরা হচ্ছে জাহিলে মুরাক্কাব। এদের কথায় আপনারা বিভ্রান্তি হবেন না।